আপনি যখন হাঁটতে যাবেন আমরা পায়ে বাড়ি হাঁটলে পুলিশের প্রোটোকলে আসলে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা আছে তারা একটি বড় অংশ গুলিস্তান যে চত্বরটি সেখানে অবস্থান করছেন এবং কি তাদের থেকে একটি টিম গঠন করা হয় যেটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য বঙ্গভবনে প্রবেশ করেন মহামান্য রাষ্ট্রপতির কাছে এবং কি স্মারকলিপি দেওয়ার পরে পরবর্তী মুহূর্তে তাদের যে মন্তব্য বা তাদের যে মতামতটি জানার জন্য তারা আসলে এই আন্দোলনকারীদের মাঝখানে আবার ফিরে আসেন। আমরা আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করব যে আসলে ছবি তোলার জন্য আমি কোথায় যাবো? আপনি তুলবেন আমার সাথে, আসেন ভাই। ভাই
সাংবাদিক বন্ধুরা, আপনারা আপুদের পিছনে রয়েছেন। বাবা, বসে যাও, বাবা, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। ভাই দেখি আপনি হাতে কম থাকবো। আমি ডাউনে দেবো, ডাউনে দেবো। আপু বসে পড়েন, আপু বসে পড়েন। কি অবস্থা কি সমস্যা আপু আপু দাঁড়ান না প্লিজ। কোথায় বলছি আপনাদের আপু আপনাদের নিউজে কভার করতে আসছে, এভাবে কথা বলতে হবে না আপু। ভাই আমরা তো বসে যাবো রে ভাই। বসে তো সুযোগ দিচ্ছেন কি অবস্থা আমি তো আপনি সামনে থেকে শুনে যাবো ভাই। যারা আছেন বৈশা পারেন সামনে আপু আপনারা বসে যান, এখানে ডাউন হয়ে যান। আপনি বসলেও পাবেন, আপনার সামনে বসে আছে, মানে বসলে পরে আমি বসে করবো। জায়গায় আসতে পারবো না জায়গা নাই কোথায় বসবো ভাই সামনে মাথা দাঁড়ায় আছে। আমরা বিশ্বাস করি আসলে থেকে সারা বাংলাদেশের সকল সমাজে এই প্রাণের দাবিটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন।
আপনারা শুনলেন আমরা আমাদের পদযাত্রা সফল করে আমাদের পরবর্তী কর্মসূচি এই আন্দোলন সংক্রান্ত বিস্তারিত দিবেন আমাদের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ইসলাম। গত 1 জুলাই থেকে আমাদের আন্দোলন চালিয়ে আসছি। আমরা যেহেতু অবরোধ অবস্থানের মতো কর্মসূচি দিয়েছি, একইভাবে আমরা বিক্ষোভ সমাবেশ এবং আজকের পদযাত্রার সারাদিনের মতো বন্ধ রেখে করে যাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কঠোর কর্মসূচির মাধ্যমে জনগণ ভোট করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। এখানে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে গোটা পরিবর্তন করতে পারে, এবং এখানে আমরা বলছি যে আদর্শনিক পরিবর্তন নয়, সকল দিকেই গোটা সংস্কারের যে এখতিয়ার সেটি কেবল সরকারেরই এখতিয়ার। এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করবো সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকেই বলেছি, নির্বাহী বিভাগ এবং সরকারের, বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিবর্তন কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য, যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনই স্ববিরোধী নয়, বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি, এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে, এবং এই ফিরানোর পরে তারা বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তারা প্রথম থেকে সরকারি যদি প্রথমে করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না। তারপরে আমরা যাচ্ছি, আজকে আমরা আমাদের রাষ্ট্রপতির কাছে এসেছি, রাষ্ট্রীয় অভিভাবক হিসেবে আমরা চাচ্ছি সরকারের কাছে আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবে। আমরা সুপারিশ করছি আমরা চাই সংসদে অধিবেশন আইন পাশের জন্য 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই, এবং আমাদের মধ্যে আমাদেরকে পরিকল্পনা করা হচ্ছে। আজকে কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা 7 কলেজের প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বয়সসমূহ শিক্ষার্থীবৃন্দ, প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই মিছিল কিন্তু থামানো যায়নি। আমরা যাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমরা চাইলে কিন্তু 10,000 20,000 মানুষের জমায়েত করতে পারি। আমরা চাচ্ছি না কোনো ধরনের কর্মসূচি, কোনো ধরনের জনমূলক কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া, এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করবো সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে, এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করবো। এবং আরেকটি বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে, অজ্ঞাতনামা মামলা করা হয়েছে, আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা এটি আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে, এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে হবো। আজকের কর্মসূচিতে যারা এই ভদ্র বৃষ্টি সরে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের বোনেদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা এখান থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা, তারা এখান থেকে তাঁতিবাজার হয়ে তাদের ক্যাম্পাসে ফেরত যাবেন সুশৃঙ্খলভাবে মিছিল করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ ইডেন কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা তাদের একত্রে মিছিল নিয়ে সচিবালয় হয়ে দল চত্বর হয়ে আমাদের
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় প্রবেশ করবে। সবাইকে ধন্যবাদ। ক্যামেরা